বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিহি নাস্তাঈন। সম্মানিত শ্রোতামণ্ডলী, বর্তমান সময়ে অনেক মা বাবা তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততিদের দ্বীনের মৌলিক বিধিবিধানের প্রতি উৎসাহিত ও আগ্রহী করে গড়ে তোলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কিন্তু অতি দুঃখজনক হলেও সত্যি যে কিছু অভিভাবকগণ না জেনে এ ব্যাপারে এমন কিছু কথা বলে থাকেন বা এমন কিছু পথ ও পদ্ধতি অবলম্বন করে থাকেন যা মূলত দ্বীন ইসলামের মূল শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে রমজান মাসে ছোট ছোট শিশুদেরকে সিয়াম পালনে উদ্বুদ্ধ করতে, তাদেরকে উৎসাহিত করতে কিংবা তাদের প্রতি অতি ভালোবাসা দেখাতে গিয়ে তাদেরকে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকেন। উদাহরণস্বরূপ, কিছু অভিভাবকগণ তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততিদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের সাথে সাহারির সময় সাহারি করে দুপুরবেলা একবার খেয়ে নিলে তোমাদের একটি সিয়াম হবে, অতঃপর দুপুরবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে ইফতারির সময় আমাদের সাথে ইফতার করলে তোমাদের 2টি সিয়াম হবে। এ ধরনের কথা বলে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ধরনের কথা ছোট ছোট শিশুদেরকে সাময়িকভাবে উৎসাহ প্রদান করলেও কিন্তু এটি একটি দ্বীনের গুরুত্বপূর্ণ বিধানের প্রতি ভুল শিক্ষা দেওয়া ও মিথ্যার আশ্রয় নেওয়ার শামিল। অথচ দ্বীন ইসলাম মিথ্যাকে কঠোরভাবে দমন করেছে। ওপর থেকে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিধানের প্রতি মিথ্যা আরোপ করা এটি একটি চরমতম ও জঘন্যতম অপরাধ। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব প্রত্যেক মুসলিম অভিভাবকদের উচিত শৈশবকাল থেকেই তাদের সন্তানদেরকে দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান প্রদান করা। তাদেরকে কোনো ইবাদতে অভ্যস্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিলে পরবর্তী জীবনে তাদের নৈতিকতার বিকৃতি হতে পারে। যেমন বড় হয়ে যখন তারা জানতে পারবে শৈশবকালে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছিল তা ভুল, অতঃপর ধীরে ধীরে তারা দ্বীনের বিভিন্ন বিধিবিধানের প্রতি সন্দেহ পোষণ করতে থাকবে। আর তাছাড়া ছোটবেলা থেকেই যখন তাদেরকে ভুল শিক্ষা দেওয়া হবে তখন তারা ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ থেকে সরে এসে ভুল ও অবাঞ্ছনীয় পথকে গ্রহণ করবে। অথচ দ্বীন ইসলাম হচ্ছে সত্য ও সর্বাপেক্ষা উত্তম ধর্ম। দ্বীন ইসলাম হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোকেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য ও সঠিক কথা বলো। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতের মাধ্যমে প্রতীয়মান হলো যে সকল মুসলমানদের প্রতি সে প্রাপ্তবয়স্ক হোক কিংবা অপ্রাপ্তবয়স্ক হোক, সকলের প্রতি সত্য কথা বলা অতীব জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনকি মজার ছলে কারোর সাথে মিথ্যা কথা বলা কিংবা শিশুদেরকে প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলা ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এটিকে গুনাহ সাব্যস্ত করা হয়েছে। হাদিসটি সুনান আবি দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একদা এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে কিছু জিনিসের প্রলোভন দেখিয়ে তার নিকট ডাকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন যে তুমি তাকে কি প্রদান করবে? তখন তিনি বললেন, আমি তাকে খেজুর প্রদান করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ কুতিবাত আলাইকি কাযিবা। তুমি যদি তাকে কিছু প্রদান না করতে তাহলে এই মিথ্যার কারণে তোমার জন্য গুনাহ লেখা হতো। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শিশুদেরকে মিথ্যা প্রলোভন দেখানো গুনহার কাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও ভয়ঙ্কর ব্যাপার হলো দ্বীনের ব্যাপারে ভুল তথ্য দেওয়া, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে দেওয়ার শামিল।
এবং কোরআন মাজিদে এ ব্যাপারে কঠোর বাক্য উচ্চারণ করা হয়েছে। কোরআন মাজিদে সূরা আল আনআমের 144 নম্বর আয়াতে বলা হয়েছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা লিয়ুযিল্লান নাসা বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করে লোকেদেরকে বিভ্রান্ত করার জন্য না জেনে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাছাড়া ইসলামের বিধিবিধানের প্রতি মিথ্যা কথা বলা বা মিথ্যা প্রচার করা লোকেদেরকে সঠিক পথ হতে বিভ্রান্ত করে দিতে পারে, লোকেদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিতে পারে, যা পরবর্তীতে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অতএব প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে ইসলামের জ্ঞান, ইসলামের বিধিবিধানের জ্ঞান দান করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে সঠিক জ্ঞান দান করা। সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কিভাবে আমাদের ছোট ছোট সন্তান সন্ততিদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করব? দেখুন, এ ব্যাপারে হাদিসের মধ্যে সঠিক ও সুস্পষ্ট দিক নির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের সন্তানদেরকে অত্যন্ত কোমল ও বাস্তবসম্মত উপায়ে ধৈর্য ও বিভিন্ন কৌশলের মাধ্যমে বিভিন্ন ইবাদতে অভ্যস্ত করতেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ফাকুন্না বা'দা যালিকা নাসুমু ওয়া নুসাউবিমু সিবয়ানানা আস-সিগারা মিনহুম ইনশাআল্লাহ ওয়া নাযহাবু ইলাল মসজিদি ফানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহন ফাইযা বাকা আহাদুহুম আলা আত-তাআম আ'তাইনাহা ইয়াহু ইনদাল ইফতার। এই হাদিসের ভাবার্থ হচ্ছে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেদের সিয়াম পালনের সাথে সাথে নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকেও সিয়াম পালনে অভ্যস্ত করতেন। ছোট ছোট বাচ্চারা যখন খিদার কারণে কান্না শুরু করতেন, তখন তিনারা তাদের পশমের পুতুল তৈরি করে দিতেন। সেই সব পুতুলদের সাথে সেই সব ছোট ছোট বাচ্চারা খেলা শুরু করত এবং তারা খিদার কথা ভুলে যেত। অতঃপর ইফতারের সময় আসতো এবং সকলে মিলে ইফতার করত। এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই হাদিস থেকে আমাদের শিখতে হবে যে আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করার জন্য কোনো ভুলের আশ্রয় নিতে হবে না, কোনো মিথ্যার আশ্রয় নিতে হবে না, বরং বাস্তবসম্মত উপায়ে হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী বৈধ কিছু সামগ্রী আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেব, যাতে করে তারা সেসব সামগ্রীর সাথে, সেই সব খেলনার সাথে তারা ব্যস্ত থাকে এবং নিজেদের খিদার কথা ভুলে যায়। অতঃপর ইফতারের সময় চলে আসে। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বশেষে আমি বলবো, প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের সন্তানদেরকে শৈশব থেকেই দিনের সঠিক জ্ঞান দান করা, যাতে করে তারা শৈশব থেকেই সত্যকে গ্রহণ করতে পারে এবং মিথ্যাকে পরিহার করতে পারে। কেননা আমরা সকলেই জানি, শিশুরা শৈশবে যা কিছু শিখে পরবর্তীতে সেগুলোকেই ধারণ করে। অতএব আমাদের উচিত তাদেরকে সঠিক জ্ঞান দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার এবং নিজেদের সন্তানদেরকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।